বাবার বাড়িতে বোনেরা একসাথে আসলে আমরা সবসময় বাইরে ঘুরতে বের হই। আর আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের জমিতে। আর জমিতে হচ্ছে ভুট্টা চাষ হয়েছে, সেটা দেখার জন্য এখানে এসেছিলাম। তো এই পাশেরটা হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হচ্ছে বাঁশের যে বাগানটা, ওইটা আমার আব্বা হচ্ছে শখ করে করছে, কারণ ওনার বাঁশ বাগান নাকি অনেক ভালো লাগে। তো আমরা আমাদের জমির পাশে এই পুকুরটা, আর এই পুকুরটা বেশ সুন্দর। তো এখানে আমরা বসেছিলাম, ছবি তুললাম আর বাচ্চাদের। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুইটা মিলে দুষ্টামি করতেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এদিকেই চলে এসেছিলাম, তো ভাবলাম একটু এখান দিয়ে ঘুরে যাই। আর এই যে দেখেন, দুইটা মিলে পুকুরের মধ্যে নেমে পড়েছে। এখানে বড় একটা গাছ ছিল, তো গাছটা মারা গেছে। আর এই পুকুরের চারপাশে অনেক কাশফুলও ছিল। এখন তো শীতকাল, সেজন্য এগুলো মানে মরে গেছে গাছগুলো। এই তো এখান দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর অনেক দিন পর হচ্ছে আমরা বাড়িতে আসি। আর বাড়িতে আসার পরই আমাদের এই যে বাহিরে আমরা একটু বের হই। আর এই সামনেই হচ্ছে আমার দাদা বাড়ি। তো ভাবলাম যে এখান দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে সবার সঙ্গে দেখা করে যাই। আর এই যে এটা হচ্ছে আমার ছেলে, ও হচ্ছে সব সময় কখনোই ছবি তুলতে চায় না, ছবি তুলতে গেলেও বিরক্ত বোধ করে। তারপর জোর করে ওর কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই তো এদিকে হচ্ছে এই যে দেখেন, গ্রামের মানুষ হচ্ছে গোবর দিয়ে হচ্ছে খড়ি বানায়। আর আমাদের এলাকায় এটাকে বলে বুন্দা। তো এখানে অনেকগুলো বুন্দা বানানো হয়েছে, বানায় হচ্ছে শুকাইতে দিছে আমাদের জমির পাশেই। আর এগুলো হচ্ছে খড়ি হিসেবে জ্বালায়। আর এগুলো দিয়ে জাল দিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো অনেকগুলো বানাইছে। আর এই শীতকালে হচ্ছে গ্রামের মানুষ শুধু এগুলোই বানায়, রোদে দেয়। আর এই তো আমরা হচ্ছে ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম। তারপর অবশেষে বাসায় ফিরবো। আর বাসায় ফেরার পথে চলে এসেছিলাম হচ্ছে বড়ইয়ের বাগানে। বড়ইগুলো এখনও তেমন পাকে নাই। তো এই যে একটু একটু বড় হয়েছে, তবে খাওয়া যায় আর কি। তারপর বাসায় ফিরে হচ্ছে চা খেলাম। আর এদিকে আমার আম্মার হচ্ছে রান্নাও হয়ে গেছে। এখানে হচ্ছে পাঙাশ মাছ ভুনা করেছিল। আর এদিকে রান্না করেছিল হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আরও কিছু রান্না করেছে, সেগুলো হচ্ছে ঘরে নিয়ে গেছে। তো চুলার উপর যা ছিল সেগুলোই দেখালাম। আর এই তো এখানে হচ্ছে আমার ভাই নারকেল ভাঙতেছিল, কারণ আমার আম্মা আজকেও আবার পিঠা বানাবে। আমরা যখন বাড়িতে আসি তখন প্রায় প্রতিদিনই আমাদের বাসায় হচ্ছে পিঠা বানানো হয়, বিভিন্ন ধরনের পিঠা বানায়। আর আমার আম্মার হাতের পিঠা তো অনেক মজা, তো সবাই অনেক পছন্দ করে। আর এদিকে দেখেন, নারকেল ভাঙতেছে একটা। আর এই যে বাচ্চা পাটি এসে হাজির, মামার কাছ থেকে হচ্ছে নারকেলের পানি খাবে, কারণ এই নারকেলের পানিটা অনেক মিষ্টি ছিল। এটা আমাদের গাছেরই নারকেল। এই তো সবাই মিলে হচ্ছে নারকেলের পানি খাচ্ছিল। আর আমার ভাই হচ্ছে সবাইকে নারকেলের পানি ভাগ করে দিতেছিল। আসলে বাচ্চারা এমনই, একজনকে যা করতে দেখে আর সবগুলো এসে সেই কাজটাই করবে। তো নারকেলের পানিটা নাকি অনেক মিষ্টি, তো সবাই মিলে খেলো। আর এখন হচ্ছে নারকেলটা ভাঙবে। তো এই নারকেলটা দিয়ে হচ্ছে আজকে ভাপা পিঠা বানানো হবে, সেই জন্য এখানে নারকেল ভেঙে দিতে বলছিল আম্মা। আর এই তো আমার ভাই হচ্ছে নারকেলটা ভেঙে দিল। আর এখানে আমি বসে পড়েছিলাম নারকেলটা কোড়ানোর জন্য। আমাকে বলেছিল একটু নারকেলটা কুড়িয়ে দেওয়ার জন্য। আর এই যে আমি হচ্ছে নারকেল কোড়াইতেছিলাম, আর সবাই মিলে একটু একটু করে নারকেল চেখে দেখতেছিল, বলতেছিল দেখি মিষ্টি কিনা। আসলে আমাদের বাসায় সবারই নারকেল অনেক পছন্দ। আর এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে খেজুরের পাটালি গুড়, সেটাও কেটে নেওয়া হয়েছে। আর এই যে চালটাকে সুন্দরভাবে এখানে তৈরি করে নেওয়া হয়েছে ভাপা পিঠা বানানোর জন্য। আর আমার আম্মা বসে পড়েছে হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য। আর এই যে চুলার পিঠে বসে আছি, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আর আমার আম্মা এখানে পিঠা বানাইতেছিল, আর আমার বোন হচ্ছে আমার আম্মার কাজে হচ্ছে সাহায্য করতেছিল। আর আমি এখানে বসেছিলাম। আমরা বোনেরা হচ্ছে বাবার বাড়িতে আসলে আমরা সবাই মিলে হচ্ছে মায়ের কাজে সাহায্য করি, আর সবাই মিলে করি। আর কাজগুলো করে তারপর সবাই মিলে একসঙ্গে আমরা খাই। আর এই তো এখানে হচ্ছে আমার পিঠা প্রায় হয়ে এসেছে, আমি এখানে বসেছিলাম। আর এই যে একটু ভিডিও করতেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে রোদের উপর বসে, তারপর এই যে চুলার পিঠে বসে বসে গরম গরম ভাপা পিঠা খেতে বেশ মজার, তাই না? এই তো এখানে হচ্ছে পিঠা তিনটা খোলা, মানে খোলা বলে এটাকে, ওঠানো হয়েছে। তো আমার হাতে দিল সবাইকে দেওয়ার জন্য, এখানে আমিও একটু খাচ্ছিলাম। আর এই পিঠাটা খেতে এত মজা হয়েছিল, নারকেল দেওয়ার জন্য বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। সকালবেলা উঠে দেখি আম্মা এখানে রান্নার পর হচ্ছে সকালের নাস্তা বানানোর পর এই পিঠাগুলো রান্না করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।